একের পর এক বিস্ফোরণ, তারপর পাল্টাপাল্টি দাবি। ঠিক কি ঘটছে মধ্যপ্রাচ্যে তা নিয়ে বাড়ছে ধোঁয়াশা। এর মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সামনে এলো নতুন দুটি গুরুত্বপূর্ণ তথ্য। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতকে আরো জটিল করে তুলছে এই বাড়তে থাকা উত্তেজনা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দাবি করেছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে করা সর্বশেষ অভিযানে তারা কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে থাকা একটি মার্কিন রাডার ব্যবস্থা ড্রোন হামলায় সম্পূর্ণ ধ্বংস করেছে। এক বিবৃতিতে আরও বলা হয়, ওই ঘাঁটির বিমান চলাচলের সরঞ্জাম ও যন্ত্রাংশের গুদাম এবং একটি MQ-9 ড্রোনের হ্যাঙ্গারেও হামলা চালানো হয়েছে। এতে কয়েকটি ড্রোনে আগুন ধরে যায় বলেও দাবি করেছে বাহিনীটি। পাশাপাশি বিবৃতিতে কুয়েতের জনগণের প্রতি আহ্বান জানিয়ে আইআরজিসি বলেছে, তাদের দেশের ভূখণ্ড যেন ইরান, ইরাক, আফগানিস্তান ও ফিলিস্তিনে মুসলমানদের হত্যায় ব্যবহৃত সামরিক অভিযানের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে না দেওয়া হয়। তাদের দাবি, 140 দিন আগে যুক্তরাষ্ট্র এসব ঘাঁটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এবং হামলায় মিনাবের একটি স্কুলে 168 জন স্কুল শিশু নিহত হয় এবং শহীদ আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়। আইআরজিসির মতে, গত কয়েক দশকে যুক্তরাষ্ট্র অন্তত 10টি মুসলিম দেশে হামলা চালিয়ে লাখো মুসলমানকে হত্যা করেছে। তাই কুয়েতের ভূখণ্ডকে যেন সন্ত্রাসী বাহিনীর ঘাঁটি হতে না দেওয়া হয়, সেই দাবি জানিয়েছে আইআরজিসি। অপরদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, 18 জুলাই উত্তর ইরাকে ভূপাতিত একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত গোলাবারুদ ধ্বংস করার সময় একজন মার্কিন সেনা নিহত হন। এ ঘটনায় আরেক সেনা আহত হন এবং তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া 17 জুলাই জর্ডানে ইরানের হামলায় নিহত 2 মার্কিন সেনা ও নিখোঁজ আরেক সেনার বিষয়ে নতুন তথ্য দিয়েছে মার্কিন কেন্দ্রীয় সংস্থাটি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে তারা জানায়, ব্যাপক তল্লাশির পর ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ের কিছু মরদেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে। সেগুলোর পরিচয় নিশ্চিত করতে পরীক্ষা নিরীক্ষা চলছে। সেন্টকমের তথ্য অনুযায়ী 17 জুলাই জর্ডানে ইরানের হামলায় 2 মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হন। আর ইরানের দাবি, যুক্তরাষ্ট্র নতুন করে আগ্রাসনের জবাব দিতেই তারা অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন, একের পর এক হামলা ও পাল্টা হামলার এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের সংঘাতকে কোথায় নিয়ে যাবে? আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।